আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আইভি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চকলেট সমোচা। এটা আমার বাচ্চার খুবই পছন্দের এবং এটা সব বাচ্চাদেরই খুব বেশি পছন্দ হবে আশা করি। এটা আমি যা যা দিয়ে বানাবো ওগুলো একটু দেখে নেই। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আটা দিয়েও করতে পারেন। আর এখানে আছে চকলেট কুচি করে নিয়েছি, আপনি যে কোনো চকলেট নিতে পারেন। এখানে আছে হলো কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। এখানে চীনা বাদাম, এখানে কিশমিশ কুচি করে নিয়েছি। কিশমিশ দেওয়াতে টেস্টটা একটু হালকা টকটক আসে খেতে। আমি এখানে 1 চামচেরও কম, আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা একটু কম দিব যেহেতু ভিতরে চকলেট আছে, মিষ্টি এমনিতেই লাগবে। আর দিয়ে দিব ঘি। ঘিটা তো অনেক স্বাস্থ্যকর, বাচ্চাদের খাবারে দিলে ভালোই হয়। আধা চা চামচ ঘি। আর দিয়ে দিব অল্প তেল। আর দিব 1 চিমটি লবণ। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে এমনভাবে মাখাতে হবে যেন এমন করলে শক্ত হয়ে যায়, আবার এরকম করলে গুঁড়ো হয়ে যায়। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব, একবারে দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাই অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর একটু পানি লাগবে, অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটি বানানোর মতো পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আরেকটু তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো 20 থেকে 25 মিনিট। তেল দেওয়ার কারণ হচ্ছে উপরে যেন ড্রাই না হয়ে যায়। এই পর্যায়ে তেল দিব, তাই প্রথমে তেল একটু কমিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা 20-25 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের পরে বানাতে হয়। রুটি বানানো ফিলের মধ্যে আমি তেল মেখে নিয়েছি আর আমার ডোটা পারফেক্টভাবে হয়েছে। এখন এটাকে আমি আরেকটু মুথে নিয়েছি। এটাকে এখন আমি বেলে নিব। রুটিটা বেশি পাতলাও হবে না, ভারীও হবে না। দেখেন, রুটিটা মোটাও হবে না, পাতলাও হবে না, মিডিয়াম হবে। এটা যদি একদিক দিয়ে পাতলা একদিক দিয়ে ভারী হয় তাহলে কিন্তু এটা ভাজলে একদিক দিয়ে কম বেশি হবে। এটাকে এখন মাঝখান দিয়ে কেটে নিব। আমি এখন এই সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এটার মধ্যে চকলেট আছে, তার জন্য আমি আর চিনি অ্যাড করিনি। যাদের বাচ্চারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে চকলেটের পরিমাণ বাড়িয়ে দেবেন, অথবা চিনি গুঁড়া করে আইসিং সুগার বানিয়ে এটার মধ্যে দিয়ে দিবেন, মিষ্টিটা বেড়ে যাবে। আমার বেবি মিষ্টি একটু কম খায়, এই জন্য আমি চকলেটের পরিমাণ এতটুকুই দিই। এভাবে করে জোড়া লাগিয়ে নিব যেন ভাজতে গেলে বের হয়ে না যায়। তারপর এটাকে এভাবে করে নিব। দেখেন,
সহজে হয়ে গেল সমোসা। এখন এটাকে আমরা এভাবে করে আর কয়েকটা বানিয়ে নিব, তারপর এটাকে আমরা ডুবা তেলে ভেজে নিব। এই দেখেন আমি 5টা বানিয়ে নিয়েছি। এখন গরম তেলে এগুলোকে ভেজে নিব। এটা ডুবো তেলে ভাজতে হবে মিডিয়াম আঁচে। বাদাম কিন্তু আমাদের বাচ্চাদের হাড় এবং দাঁতের জন্য, মানসিক বিকাশের জন্য খুবই ভালো। এটা যেমন মজাদার তেমন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন এটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিব, নাহলে মুচমুচে হবে না। দেখেন এগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং আমি এখানে 1 কাপ চিনি একটু ঘন করে শিরা করে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়োর উপরে দিয়ে দিব। যাদের বাচ্চারা মিষ্টি পছন্দ করে তারা এটা দিবেন, আর যদি কারো বাচ্চা অতিরিক্ত মিষ্টি পছন্দ না করে এটা বাদ দিতে পারেন। এটা ছাড়াও খেতে খুব ভালো লাগে। এর মধ্যে ভালো করে উল্টে পাল্টে নিয়ে সব জায়গাতে যেন লাগে সেটা একটু খেয়াল করবেন। বাস এটা রেডি হয়ে গেছে। এই দেখেন রেডি হয়ে গেছে আমার চকলেট সমোসা। খুবই সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এটা বাচ্চাদের যেমন পছন্দের, পাশাপাশি খুবই হেলদি স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স। আর এটা অবশ্যই বেশিক্ষণ রেখে দিলে খেতে বেশি ভালো লাগে না, এটা সাথে সাথে খেতেই ভালো লাগে। আচ্ছা সবাই তাহলে ভালো থাকবেন, সবাই এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।